রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁধারে আলো। আজকে গল্পের তৃতীয় পর্ব। সকালবেলায় স্নান করিয়া সত্য ধীরে ধীরে বাসায় ফিরিয়াছিল। তাহার দৃষ্টি ক্লান্ত ও সজল, চোখের পাতা তখনও আর্দ্র। আর 4 দিন গত হইয়াছে, সে অপরিচিতা প্রিয়তমাকে সে দেখিতে পায় নাই। আর তিনি গঙ্গা স্নানে আসেন না। আকাশ পাতাল কত কি যে এই কয়দিন সে ভাবিয়াছে, তাহার সীমা নাই। মাঝে মাঝে এ দুশ্চিন্তাও মনে উঠিয়াছে, হয়তো তিনি বাঁচিয়াই নাই, হয়তো বা মৃত্যুশয্যায়। কে জানে? সে গলিটা জানে বটে, কিন্তু আর কিছু চেনে না। কাহার বাড়ি, কোথায় বাড়ি, কিছুই জানে না। মনে করিলে অনুশোচনায় আত্মগ্লানিতে হৃদয় দগ্ধ হইয়া যায়। কেন সে সেদিন যায় নাই? কেন সেই স্বনিবন্ধ অনুরোধ উপেক্ষা করিয়াছিল? সে যথার্থই ভালোবাসিয়াছিল। চোখের নেশা নহে, হৃদয়ের গভীর তৃষ্ণা। ইহাতে ছলনা কাপড়টে ছায়ামাত্র ছিল না। যাহা ছিল তাহা সত্যি নিঃস্বার্থ, সত্যি পবিত্র বুকজোড়া স্নেহ। বাবু সত্য চমকিয়া চাহিয়া দেখিল, তাহার সেই দাসী যে সঙ্গে আসিত পথের ধারে দাঁড়াইয়া আছে। সত্য ব্যস্ত হইয়া কাছে আসিয়া ভারী গলায় কহিল, কি হয়েছে তার? বলিয়াই তাহার চোখে জল আসিয়া পড়িল। সামলাইতে পারিল না। দাসী মুখ নিচু করিয়া হাসি গোপন করিল। বোধ করি হাসিয়া ফেলিবার ভয়েই মুখ নিচু করিয়াই বলিল, দিদিমণির বড় অসুখ, আপনাকে দেখতে চাইছেন, চল। বলিয়া সত্য তৎক্ষণাৎ সম্মতি দিয়া চোখ মুছিয়া সঙ্গে চলিল। চলিতে চলিতে প্রশ্ন করিল, কি অসুখ? খুব শক্ত দাঁড়িয়েছে কি? দাসী কহিল, না তা হয়নি, কিন্তু খুব জ্বর। সত্য মনে মনে হাত জোর করিয়া কপালে ঠেকাইল, আর প্রশ্ন করিল না। বাড়ির সম্মুখে আসিয়া দেখিল, খুব বড় বাড়ি। দ্বারের কাছে বসিয়া একজন হিন্দুস্তানি দারোয়ান ঝিমাইতেছে। দাসীকে জিজ্ঞাসা করিল, আমি গেলে তোমার দিদিমণির বাবা রাগ করবেন না তো? তিনি তো আমাকে চেনেন না। দাসী কহিল, দিদিমণির বাপ নেই, শুধু মা আছেন। দিদিমণির মতো তিনিও আপনাকে খুব ভালোবাসেন। সত্য আর কিছু না বলিয়া ভিতরে প্রবেশ করিল। সিঁড়ি বাহিয়া তেতলার বারান্দায় আসিয়া দেখিল, পাশাপাশি 3টি ঘর। বাহির হইতে যতটুকু দেখা যায় মনে হইল সেগুলি চমৎকার সাজানো। কোণের ঘর হইতে উচ্চ হাসির সঙ্গে তবলা ও ঘুঙুরের শব্দ আসিতেছিল। দাসী হাত দিয়া দেখাইয়া বলিল, ওই ঘর, চলুন। দ্বারের সম্মুখে আসিয়া সে হাত দিয়া পর্দা সরাইয়া দিয়া উচ্চ কণ্ঠে বলিল, দিদিমণি, এই নাও তোমার নাগর। তীব্র হাসি ও কোলাহল উঠিল। ভিতরে যাহা দেখিল তাহাতে সত্যর সমস্ত মস্তিষ্ক ওলট পালট হইয়া গেল। তাহার মনে হইল হঠাৎ সে মূর্ছিত হইয়া পড়িতেছে। কোনো মতে দৌড় ধরিয়া সে সেখানেই চোখ বুজিয়া চৌখাটের উপর বসিয়া পড়িল। ঘরের ভিতরে মেজে মোটা গদি পাতা বিছানার উপর 2-3 জন ভদ্রবেশী পুরুষ, একজন হারমোনিয়াম, একজন বায়াতবলা লইয়া বসিয়া আছে, আর একজন এক মনে মদ খাইতেছে। আর তিনি বোধ করি এইমাত্র নৃত্য করিতেছিলেন। 2 পায়ে একরাশ ঘুঙুর বাঁধা, নানা অলঙ্কারে সর্বাঙ্গ ভূষিত, সুরারঞ্জিত চোখ দুটি ঢুলুঢুলু করিতেছে। তরিত পথে কাছে সরিয়া আসিয়া সত্যর একটা হাত ধরিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিল, বধূর নিরোগী ব্যামো আছে নাকি? নে ভাই, আর কি করিস নে, ওঠ। ওর সবে আমার ভারী ভয় করে। প্রবল তড়িস্পর্শে হতচেতন মানুষ যেমন করিয়া কাঁপিয়া নড়িয়া ওঠে, ইহার করস্পর্শে সত্যর আপাদমস্তক তেমনি করিয়া কাঁপিয়া নড়িয়া উঠিল। রমণী কহিল, আমার নাম শ্রীমতী বিজলী। তোমার নামটা কি ভাই? হাবু? গাবু? সমস্ত লোকগুলা হো হো শব্দে অট্টহাসি জুড়িয়া দিল। দিদিমণি দাসীটি হাসির চোটে একেবারে মেঝের ওপর গড়াইয়া শুইয়া পড়িল। কি রঙ্গই জানো দিদিমণি। বিজলী কৃত্রিম রোষের স্বরে তাহাকে একটা ধমক দিয়া বলিল, থাম, বাড়াবাড়ি করিস নে, আসুন, উঠে আসুন। বলিয়া জোর করিয়া সত্যকে টানিয়া আনিয়া এক চৌকির উপর বসাইয়া দিয়া পায়ের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া শুরু করিয়া দিল। আজু রজনীহাম ভাগে পোহাইলু, পেখুলো পিয়ামুখ চন্দা, জীবন যৌবন সফল করি মানুলু, 10 দিশ ভেলো নিরো দ্বন্দ্বা।
আজু মজু গেহ গেহ করি মানুলু, আজু মজু দেহ ভেলো দেহ, আজু বিহি মোহে অনুকূল হইল, টুটুল সবহু সন্দেহা। পাঁচবান অব লাখবান হৌ, মলয় পবন বহু মন্দা, অব সোপান যবহু মরি পরি হয়তো তবহু মানব নিজে দেহা। যে লোকটা মদ খাইতেছিল উঠিয়া বসিয়া পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিল। তাহার নেশা হইয়াছিল। কাঁদিয়া ফেলিয়া বলিল, ঠাকুর মশাই, বড় পাতকী আমি, একটু পদরেণু। অদৃষ্টের বিড়ম্বনায় আজ সত্য স্নান করিয়া একখানা গরদের কাপড় পরিয়াছিল। যে লোকটা হারমোনিয়াম বাজাইতেছিল তাহার কতকটা কাণ্ডজ্ঞান ছিল। সে সহানুভূতির স্বরে কহিল, কেন বেচারাকে মিছিমিছি সং সাজাচ্ছ? বিজলি হাসিতে হাসিতে বলিল, বা মিছিমিছি কিসে? ও সত্যিকারের সং বলেই তো এমন আমোদের দিনে ঘরে এনে তোমাদের তামাশা দেখাচ্ছি। আচ্ছা মাথা খাস গাবু, সত্যি বলতো ভাই, কি আমাকে তুই ভেবেছিলি? নিত্য গঙ্গা স্নানে যাই, কাজেই ব্রাহ্মও নই, মুসলমান খ্রিস্টানও নই, হিঁদুর ঘরের এত বড় ধাড়ি মেয়ে, হয় সদবা নয় বিধবা। কি মতলবে চুটিয়ে পীড়িত করেছিলি বলতো? বিয়ে করবি বলে, না ভুলিয়ে নিয়ে লম্বা দিবি বলে? ভারী একটা হাসি উঠিল। তারপর সকলে মিলিয়া কত কথাই বলিতে লাগিল। সত্য একটিবার মুখ তুলিল না, একটা কথার জবাবও দিল না। সে মনে মনে কি ভাবিতেছিল তাহা বলবই বা কি করিয়া? তাহা বলিলে বুঝিবেই বা কে? থাক সে। বিজলি সহসা চকিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, বেশ তো আমি। যা ক্ষেমা, শিগগির যা, বাবুর খাবার নিয়ে আয়, স্নান করে এসেছেন। বা আমি কেবল তামাশাই করছি যে। বলিতে বলিতেই তাহার অনতিকাল পূর্বের ব্যঙ্গবিদ্রুপ বুদ্ধতপ্ত কণ্ঠস্বর অকৃত্রিম সস্নেহ অনুতাপে যথার্থই জুড়াইয়া গেল। খানিক পরে দাসী একথালা খাবার আনিয়া হাজির করিল। বিজলি নিজের হাতে লইয়া আবার হাঁটু গাড়িয়া বসিয়া বলিল, মুখ তোলো, খাও। এতক্ষণ সত্য তাহার সমস্ত শক্তি এক করিয়া নিজেকে সামলাইতেছিল। এইবার মুখ তুলিয়া শান্তভাবে বলিল, আমি খাবো না। কেন, যার যাবে? আমি হাঁড়ি না মুচি? সত্য তেমনি শান্ত কণ্ঠে বলিল, তাহলে খেতুম, আপনি যা তাই। বিজলি খিলখিল করিয়া হাসিয়া বলিল, হাবুবাবুও ছুরি ছোড়া চালাতে জানেন দেখছি, বলিয়া আবার হাসিল। কিন্তু তাহা শব্দমাত্র, হাসি নয়। তাই আর কেহ সে হাসিতে যোগ দিতে পারিল না। সত্য কহিল, আমার নাম সত্য, হাবু নয়। আমি ছুরি ছোড়া চালাতে কখনো শিখিনি, কিন্তু নিজের ভুল টের পেলে শোধরাতে শিখেছি। বিজলি হঠাৎ কি কথা বলিতে গেল, কিন্তু চাপিয়া লইয়া শেষে কহিল, আমার ছোঁয়া খাবে না? না। বিজলি উঠিয়া দাঁড়াইল। তাহার পরিহাসের স্বরে এবার তীব্রতা মিশিল। জোর করিয়া কহিল, খাবেই, এই বলছি তোমাকে। আজ নয় কাল, না হয় 2 দিন পরে, খাবেই তুমি। সত্য ঘাড় নাড়িয়া বলিল, দেখুন, ভুল সকলেরই হয়। আমার ভুল যে কত বড় তা সবাই টের পেয়েছে, কিন্তু আপনারও ভুল হচ্ছে। আজ নয়, আগামী জন্মে নয়, কোনো কালেই আপনার ছোঁয়া খাবো না। অনুমতি করুন আমি যাই, আপনার নিঃশ্বাসে আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। তাহার মুখের ওপর গভীর ঘৃণার এমনই সুস্পষ্ট ছায়া পড়িল যে তাহা ওই মাতালটার চক্ষুও এড়াইল না। সে মাথা নাড়িয়া কহিল, বিজলি বিবি, অরসিকেশু রহস্য নিবেদনম। যেতে দাও, যেতে দাও, সকালবেলার আমোদটাই ও মাটি করে দিলে। বিজলি জবাব দিল না। স্তম্ভিত হইয়া সত্যর মুখপানে চাহিয়া দাঁড়াইয়া রহিল। যথার্থই তাহার ভয়ানক ভুল হইয়াছিল। সে তো কল্পনাও করে নাই এমনই মুখচোরা শান্ত লোক এমন করিয়া বলিতে পারে। সত্য আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। বিজলি মৃদুস্বরে কহিল, আর একটু বসো। মাতাল শুনিতে পাইয়া চেঁচাইয়া উঠিল, হু হু হু, প্রথম চোটে একটু জোর খেলবে। যেতে দাও, যেতে দাও, সুতো ছাড়ো, সুতো ছাড়ো। সত্য ঘরের বাইরে আসিয়া পড়িল। বিজলি পেছনে আসিয়া পথ রোধ করিয়া চুপি চুপি বলিল, ওরা দেখতে পাবে, তাই নইলে হাত জোর করে বলতুম আমার বড় অপরাধ হয়েছে। সত্য অন্যদিকে মুখ করিয়া চুপ করিয়া রহিল। সে পুনর্বার কহিল, এই পাশের ঘরটা আমার পড়ার ঘর, একবার দেখবে না? একটিবার এসো, মাপ চাচ্ছি। না বলিয়া সত্য সিঁড়ির অভিমুখে অগ্রসর হইল। বিজলি পেছনে পেছনে চলিতে চলিতে কহিল, কাল দেখা হবে? না। আর কি কখনো দেখা হবে না? না। কান্নায় বিজলির কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। ঢোক গিলিয়া জোর করিয়া গলা পরিষ্কার করিয়া বলিল, আমার বিশ্বাস হয় না, আর দেখা হবে না।
কিন্তু তাও যদি না হয়, বলো এই কথাটা আমার বিশ্বাস করবে? ভগ্নস্বর শুনিয়া সত্য বিস্মিত হইল। কিন্তু এই 15-16 দিন ধরিয়া যে অভিনয় সে দেখিয়াছে, তাহার কাছে তো ইহা কিছুই নয়। তথাপি সে মুখ ফিরাইয়া দাঁড়াইল। সে মুখের রেখায় রেখায় সুদৃঢ় অপ্রত্যয় পাঠ করিয়া বিজলির বুক ভাঙিয়া গেল। কিন্তু সে করিবে কি? হায় হায়, প্রত্যয় করিবার সমস্ত উপায় যে সে আবর্জনার মতো স্বহস্তে ঝাড় দিয়া ফেলিয়া দিয়াছে। সত্য প্রশ্ন করিল, কি বিশ্বাস করব? বিজলির ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল, কিন্তু স্বর ফুটিল না। অশ্রু ভারাক্রান্ত দুই চোখ মুহূর্তের জন্য তুলিয়াই অবনত করিল। সত্য তাহাও দেখিল, কিন্তু অশ্রুর কি নকল নাই? বিজলি মুখ না তুলিয়াই বুঝিল সত্য অপেক্ষা করিয়া আছে, কিন্তু সেই কথাটা সে মুখ দিয়া সে কিছুতেই বাহির করিতে পারিতেছে না, যাহা বাহিরে আসিবার জন্য তাহার বুকের পাঁজরগুলো ভাঙিয়া গুড়াইয়া দিতেছে। সে ভালোবাসিয়াছে, সে ভালোবাসার একটা কণা সার্থক করিবার লোভে সেই রূপের ভাণ্ডার দেহটাও হয়তো একখণ্ড গলিত বস্ত্রের মতোই ত্যাগ করিতে পারে। কিন্তু কে তাহা বিশ্বাস করিবে? সে যে দাগী আসামি, অপরাধের শতকোটি চিহ্ন সর্বাঙ্গে মাখিয়া বিচারের সম্মুখে দাঁড়াইয়া আজ কি করিয়া সে মুখে আনিবে? অপরাধ করাই তাহার পেশা বটে, কিন্তু এবার সে নির্দোষ। যতই বিলম্ব হইতে লাগিল, ততই সে বুঝিতে লাগিল বিচারক তাহার ফাঁসির হুকুম দিতে বসিয়াছে। কিন্তু কি করিয়া সে রোধ করিবে? সত্য অধীর হইয়া উঠিয়াছিল। সে বলিল, চললুম। বিজলি তবুও মুখ তুলিতে পারিল না, কিন্তু এবার কথা কহিল। বলিল, যাও, কিন্তু যে কথা অপরাধে মগ্ন থেকেও আমি বিশ্বাস করি, সে কথা অবিশ্বাস করে যেন তুমি অপরাধী হইও না। বিশ্বাস করো, সকলের দেহতেই ভগবান বাস করেন এবং আমরণ দেহটা কি তিনি ছেড়ে চলে যান না। একটু থামিয়া কহিল, সব মন্দিরেই দেবতার পূজা হয় না বটে, তবুও তিনি দেবতা। তাকে দেখে মাথা নোয়াতে না পারো, কিন্তু তাকে মারিয়ে যেতেও পারো না। বলিয়াই পদশব্দ মুখ তুলিয়া দেখিল সত্য ধীরে ধীরে নিঃশব্দে চলিয়া যাইতেছে। স্বভাবের বিরুদ্ধে বিদ্রোহ করা যাইতে পারে, কিন্তু তাহাকে তো উড়াইয়া দেওয়া যায় না। নারী দেহের উপর শত অত্যাচার চলিতে পারে, কিন্তু নারীত্বকে তো অস্বীকার করা চলে না। বিজলি নর্তকী, তথাপি সে যে নারী, আজীবন সহস্র অপরাধে অপরাধী। তবুও যে এটা তাহার নারী দেহ। ঘণ্টাখানেক পরে যখন সে এ ঘরে ফিরিয়া আসিল, তখন তাহার লাঞ্ছিত অর্ধমৃত নারী প্রকৃতি অমৃত স্পর্শে জাগিয়া বসিয়াছে। এই অত্যল্প সময়টুকুর মধ্যে তাহার সমস্ত দেহে যে কি অদ্ভুত পরিবর্তন ঘটিয়াছে, তাহা ওই মাতালটা পর্যন্ত টের পাইল। সেই মুখ ফুটিয়া বলিয়া ফেলিল, কি বাইজি, চোখের পাতা ভিজে যে! মায়েরি, ছোড়াটা কি একগুঁয়ে, অমন জিনিসগুলো মুখে দিলে না। দাও, থালাটা এগিয়ে দাও তো, হ্যাঁ, বলিয়া নিজেই টানিয়া গিলিতে লাগিল। তাহার একটি কথাও বিজলির কানে গেল না। হঠাৎ তাহার নিজের পায়ে নজর পড়ায় পায়ে বাঁধা ঘুঙুরের তোড়া যেন বিছার মতো তাহার দু পা বেরিয়া দাঁত ফুটাইতে দিল। সে তাড়াতাড়ি সেগুলো খুলিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিল। একজন জিজ্ঞাসা করিল, খুললে যে? বিজলি মুখ তুলিয়া একটুখানি হাসিয়া বলিল, আর পড়ব না বলে। অর্থাৎ? অর্থাৎ আর না, বাইজি মরেছে। মাতাল সন্দেশ চিপাইতেছিল, কহিল, কি রোগে বাইজি? বাইজি আবার হাসিল। এ সেই হাসি। হাসি মুখে কহিল, যে রোগে আলো জ্বাললে আধার মরে, সূর্যি উঠলে রাত্রি মরে, আজ সেই রোগেই তোমাদের বাইজি চিরদিনের জন্য মরে গেল বন্ধু। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।